অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া মা কালী এবার নতুন রূপে ২৫ ফুটে। আজ থেকে ২৫ বছর আগে পূর্ব বর্ধমানের ভাতারের বনপাশ মণ্ডলপাড়া এলাকার কয়েকজন যুবক মিলে এই মা কালীকে প্রতিষ্ঠা করেছিল রাস্তার তেমাথার মোড়ে, খোলা আকাশের নিচে। তারপর থেকেই কালীমা তেমাথা কালী নামে পরিচিত। পরে টিনের ছাউনিতে হয় মায়ের স্থান। একসময় টাকার অভাবে মায়ের পুজো প্রায় বন্ধের মুখে। কি করে মা আসবে, টাকা পয়সায় বা কোথা থেকে পাবো, চিন্তায় যুবকেরা। হঠাৎ মা তাদের স্বপ্নাদেশে বলে, আমাকে নিয়ে আয় আমার স্থানে, আমাকে প্রতিষ্ঠা কর। তারপরই চারিদিকে মায়ের মহিমার কথা ছড়িয়ে যেতেই এলাকার মানুষের সহযোগিতায় তৈরি হয় মায়ের মন্দির। ধীরে ধীরে এই মা এতটাই জাগ্রত হয়ে ওঠে, যা দেখা যায় পথচারী থেকে চালক সকলেই গাড়ি থামিয়ে মাকে প্রণাম করে। এই পুজো এখন বনপাশ মণ্ডলপাড়া গ্রামবাসী বৃন্দের সকলের পুজো হয়ে দাঁড়িয়েছে। তাই এবছর ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ ২৫ ফুটের মায়ের প্রতিমা। চলছে পুজোর প্রস্তুতি। পুজো উদ্যোক্তারা জানান, তারা নিজেদের সাধ্যমতো সকলের সহযোগিতায় যতটা অর্থ উপার্জন হবে তা থেকে তারা কিছু দুস্থদের জন্য বস্ত্রদান করার উদ্যোগ নিয়েছে। যেহেতু এই পুজো সকলের সাহায্য নিয়েই হয়ে আসছে, তাই ভক্তদের কাছে তাদের একান্ত অনুরোধ, মায়ের মন্দিরের সামনে রয়েছে তাদের প্রণামী বাক্স। নিজেদের সাধ্যমতো মুক্ত হস্তে দান করুন এই প্রণামী বক্সে। এলাকার সব শ্রেণীর মানুষকে নিয়ে মায়ের মন্দির প্রাঙ্গণে দুস্থদের মুখে কিছুটা হাসি ফোটানোর জন্য নিয়েছে বস্ত্রদান। ২৫ ফুটের মায়ের প্রতিমা দেখেই পথচারীরা তুলছে মায়ের সেলফি। দূর দূরান্ত থেকে আসছে ইউটিউবারদের দল। চলছে সামাজিক মাধ্যমে নানান প্রচার। এই পুজো ঘিরে এলাকায় খুশির উন্মাদনা। পুজোর কটা দিন বসবে মেলা, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো জোর কদমে চলছে। আমরা এই কালীর অনেক মহিমা আছে। মহিমা বলতে আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা স্কুলে পড়ি, তখন সেটা সালটা আনুমানিক ২০০১ সাল। ২০০১ সাল থেকে আমরা ঠাকুরটা কয়েকজন বন্ধুবান্ধব বা আমাদের পাহাড়ি ছেলে নিয়ে আসতাম। যখন ছোটো ছিলাম আঞ্চি দিয়ে আমরা তখন প্রথমে ছোটো কুঁড়ে ঘর বা প্যান্ডেল করে করে মানুষের সাহায্য নিয়ে রাস্তায় চাঁদা আটকে ঠাকুরটা করেছি। আস্তে 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 ঠাকুরটা এমন জায়গায় চলে গেছে যে তেমাথা কালী এর চারিদিকে প্রচার হয়ে গেছে। এ কালী অনেক মহিমা আছে। স্বপ্নাদেশে মাঝখানটা একবার বন্ধ হয়ে গিয়েছিলো, তারপরে আবার স্বপ্নাদেশে গিয়ে আমাকে নিয়ে আয়, আমার স্থানে আমাকে প্রতিষ্ঠা কর। তারপর থেকে আমরা বন্ধু বান্ধবরা ঠিক করেছি যে আমরা যতদিন বাঁচবো ঠাকুরটাকে আমরা ঠাকুরটাকে আমরা চালিয়ে যাব। সেই জন্য আমরা পরিকল্পনা করে কিছু কিছু সাহায্য দিয়ে আমরা পাড়া প্রতিবেশী ব্যক্তিগতভাবে সব সাহায্য করে আমরা একটা মন্দির তৈরি করলাম রোডের ধারে। তেমাথা আপনারা দেখতে পাবেন, তেমাথা সহযোগিতা ছিল। সবাই সহযোগিতা করেছে, গোটা গ্রামবাসীবৃন্দ সহযোগিতা করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আস্তে আস্তে দেখলাম সে যেমন বাচ্চা ছেলে যেমন বড় হয়, ঠিক আস্তে আস্তে আমাদের প্রতিমা কিন্তু আস্তে আস্তে বয়সে যৌবনকালে পেরিয়ে এবার একটা টাইমে আসছে। এবছরও দেখা যাচ্ছে যে আপনাদের ২৫ ফুটের কালী যে একটা ভাতার বাজারে ভাতারবাসীর কাছে দেখা যাচ্ছে, কি চমক দিতে যাচ্ছেন এবার? চমক দিতে ২৫ বছর পূর্ণ হচ্ছে, সেই হিসাবে রজত জয়ন্তী পালন হচ্ছে। সেই রজত জয়ন্তী উপলক্ষে ২৫ ফুটের কালীটা করার সিদ্ধান্ত হয়েছে এবং এটা সমস্ত মানুষের সিদ্ধান্ত এবং সমস্ত মানুষের সহযোগিতা সাহায্য নিয়েই আমরা এগোচ্ছি। মানুষের সাহায্য খুব ভালোভাবেই আসছে এবং আমরা দেখা যাক কতদূর কী করতে পারি। আপনাদের এই কালীর বিশেষত্ব মহিমা কি রয়েছে? কালীর বিশেষত্ব মহিমা বলছি, এটা হচ্ছে একদম তেমাথা মোড়ে আছে কালীটা। তা এই কালীটা এমনই জাগ্রত, রাস্তা পথচারী থেকে আরম্ভ করে আপনার গাড়ির চালক থেকে আরম্ভ করে মোটরসাইকেল যে যাচ্ছে, যত নিত্য সারাদিনে যত যাত্রী যায়, তারা প্রত্যেকে গাড়ি থামিয়ে এই মন্দিরের দিকে যে আমাদের প্রতিমাটা থাকে প্রতিমাকে প্রণাম করে যায়। প্লাস আপনার ধরুন বিভিন্ন রকম ভক্তি বা কেউ কেউ মনের অনেক বাসনা থাকে, বা যেটা মানত করে, সে মানত যারা আমরা শুনেছি সবারই পূরণ হয়। আমাদের ব্রাহ্মণ ঠাকুরের মাধ্যমে শুনেছি, আর প্রত্যেক অমাবস্যায় আমাদের গোটা গ্রামবাসী পুজো দেয়। প্লাস আপনার বাইরে পথযাত্রী যারা আছে তারাও পুজো দেন। তা ঠাকুর আমাদের এতই জাগ্রত, প্রত্যেক জনের মনের বাসনা পূর্ণ করছে। সেই হিসাবে আমরা ২৫ বছরে আমরা এসেছি, একজন রজত জয়ন্তী হিসেবে পালন করছি। আপনাদেরকে প্রত্যেক গ্রামে আশেপাশে যত গ্রাম আছে প্রত্যেক গ্রামে মানুষজনের কাছে আমরা দরজায় দরজায় গেছি সাহায্যের জন্যে। তারা যতটা পারছে সাহায্য করছেন, আর ওনাদের আগ্রহ আছে যে না, এটা জিনিসটা হচ্ছে এলাকায় প্রথম এত বড় কালী। আমরা চাইছি সবাই সহযোগিতা করুক যাতে আমরা অনুষ্ঠানটাকে আরও ভালো কিছু করতে পারি। আর আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দুস্থদের বস্ত্রদান আছে, তারপরে কিছু গাছ বিতরণ আছে, বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, একটু বাউল বা লোকসঙ্গীত এই ধরনের অনুষ্ঠান করার সিদ্ধান্ত আছে, বা মহাভোগের ব্যবস্থা সাহায্য করব। তা যদি আপনাদের সমস্ত আশাবাদী থাকে বা আমাদের সহযোগিতা যদি পাই, আমরা এই
পুজোটাকে আজকে এবছর 25 বছর হয়েছে, আমরা চাইবো যে আরও প্রতি বছর চালিয়ে যেতে পারি। তো এবারে ছোটোখাটো মেলাও বসবে, হ্যাঁ, মানুষ অনেক উৎসাহে বিভিন্ন গ্রাম থেকে আসছে, এখন থেকেই মেয়ের বানা থেকেই বা ঠাকুরের কাঠামো থেকেই মানুষজন আসছে, ছবি তুলছে, সেলফি নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মায়ের মহিমা। কোন জায়গায় রয়েছে আপনাদের এই এটা মন্দিরটি? হচ্ছে ভাতার থানা, পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত কামারপাড়া মণ্ডলপাড়া। বনপাস মণ্ডলপাড়া মধ্যে এটা অবস্থিত। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দে, আমি পুজো কালী পুজোরই একজন সদস্য। মণ্ডলপাড়ায় এখানে 25 ফুটের একটা রজত জয়ন্তী উপলক্ষে 25 ফুটের কালী তৈরি হচ্ছে এবং এই কালী ঠাকুর খুবই জাগ্রত কালী ঠাকুর এবং আমাদের সামনেই মায়ের মন্দির রয়েছে এবং এটা ভাতার ব্লকের সমস্ত বাসিন্দাদের প্রচুর সহযোগিতা পেয়েছি। আগামী দিনেও আমরা আরও সহযোগিতা চাইছি যাতে আমরা এই মন্দির আরও বড় করে করতে পারি মন্দিরটি, এবং এই পুজোটিকে আরও বড় করে আমরা প্রতি বছর অনুষ্ঠিত করতে পারি। এছাড়াও আমাদের 25 বছর রজত জয়ন্তী উপলক্ষে আমাদের কালী কমিটির তরফ থেকে বস্ত্রদান অনুষ্ঠান করা হবে এবং সবুজায়নের লক্ষ্যে বৃক্ষ দান করা হবে এবং আপনারা পূর্ব বর্ধমানের ভাতার থেকে কুন্তল মণ্ডলের রিপোর্ট।